হ্যালো এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। এখন এখানে নিয়ে বসেছি চা, তো চা খেতে খেতে আজকে ব্লগটা শুরু করা হচ্ছে। এই উঠলাম ঘুম থেকে, এই যে ঠিক আছে টল কাটছে, আরে বাপরে বাবা। তো এখানে বসে বসে এখন চা পানি খাওয়া হচ্ছে, আর এখানে হচ্ছে কষা কষা এখন। আর আমার এই কপালটা দিয়ে এত দানা বেরিয়েছে, তাও তো মানে এগুলো আর কি এখানে এখানে যেগুলো হয়েছিল সেগুলো কমে গেছে। বিভৎস ব্যথা, বিভৎস। তো যাই হোক, এখন আপাতত ঠিকই আছে। আর এই যে এখন আজকে বাড়িতে রান্না হয়েছে চিকেন, তো মাকে বললাম যে একটু কষা তোলো। তো আমি দাদা ভাই বৌদি আমরা তিনজনে মিলে খাচ্ছি। আর এবার স্নান টান করবো, করে বেরোবো বললে, গতকালকে বলেছিলাম যে আজকে একটা দরকারি কাজ আছে, একটু যেতে হবে, বেরোতে হবে, তো ওই জন্য। চলো আজকে ব্লগটা শুরু করলাম, আশা করছি ভালো লাগবে তোমাদের। এখানে আজকে আমাদের মেনু হচ্ছে কুমড়ো ভাতে ভাত, এখানে আছে হচ্ছে ভেন্ডি ভাজা, আর এখানে আছে মাংস। মাংস দেখা যাচ্ছে না, মাংস লাল লাল ঝোল। সেই দিন নিলা যে ভাত, এই চালটা সেটা। বাইরে যা গরম, এইভাবে কিভাবে যাব সেটাই আর কি ভাবছি। তো রেডি হয়ে গেলাম খেয়ে দিয়ে ঝটপট করে। আর চলো, মা জামা পরতে গেল, তো মা রেডি হলে তারপরে তাই বেরোবো, ঠিক আছে। আর এখন আপাতত আর কি এই নরম সুতির জামাটা ছাড়া আমার আর অন্য কোনো জামা গায়ে দিতে ইচ্ছা করছে না, কোনো জামা না। এটা এত আরাম, এত নরম না, সে বলে বোঝানোর মতো না, এত সুন্দর। মানে গরমকালে এরকম সুতির জামা পরে ও হো হো আলাদাই একটা শান্তি আসে। তো যাই হোক, এবার মা রেডি হোক, তারপরে তাই বেরোবো। চুলটা বেঁধে নেব, শ্যাম্পু করেছি, তবে এইভাবে ছেড়ে যাওয়া যাবে না, অসম্ভব ব্যাপার। তাই যে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি। দাদা ভাই দিয়ে আসবে চরুনি বলতো, তারপর ওখান থেকে অটো ধরে যাবো। কি হচ্ছে এদের বাড়িতে? শ্রাদ্ধ অনুষ্ঠানের ইয়ে। কে মারা গেছে ভাই? নামিয়ে তো দিল দাদা ভাই চৌরঙ্গিতে, এবার এখান থেকে অটো পাওয়া মুশকিল, এটাই হচ্ছে সমস্যা, বুঝলে। দাঁড়াই দেখি কখন আসে, যাবো। এই হচ্ছে মুশকিল, ওই একটা আসছে দেখি, ওটা কোথাকার। হ্যাঁ, তুমি ভালো আছো? পাইল পর্যন্ত নামলাম, তো এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, যাবো হচ্ছে কোর্টে। তো জেলখানার অটো একটাও পেলাম না, মানে বড়ঘাটের অটো, তো ওই জন্য পাইলে এসে ব্যাস ওখান থেকে তাই এখন হাঁটি হাঁটি পাপা করতে করতে এই যে এগোচ্ছি। চলো, এখন এখান থেকে বেশিক্ষণ লাগে না, তো ওই জন্য মা বললো যে চল, হেঁটেই চল। হ্যাঁ ঠিক আছে, চলো। নেমে পড়লাম হচ্ছে হাসনাবাদ, এখান থেকে যাচ্ছি হচ্ছে জুতোর দোকানে, একটা জুতো কিনতে হবে, তো ওই জন্য হাঁটতে হাঁটতে। বাহ, ভালো লাগছে বেশ থ্রি পিসগুলো। এখন দুপুরবেলা, হ্যাঁ পুরো ফাঁকা এখন হাসনাবাদ, ফাঁকা ফাঁকা। জুতো আছে অনেক, আমার পায়ে খুঁজে পাওয়া মুশকিল, এটাই হচ্ছে মেন সমস্যা। 2 ফিটের এই দেখো, ব্যাগটা কত সুন্দর, সামনে একটা বার্থডে ইনভাইট আছে, তো সেখানে যাবো বলে এখন কি নেবো তো সেটাই ভাবতে ভাবতে ব্যাগের দোকানে আসলাম। দেখছি এটা নইলে এটা। মা দেখছে এখন। এই ব্যাগটা আমার পছন্দ হয়েছে, খুব সুন্দর দেখতে, একে কি দারুণ লাগছে দেখতে ব্যাগটাকে। এই ব্যাগগুলো হ্যাঁ ভালো লাগছে, ভালো হবে তো। দোকানদার বকে মাল বিক্রি করছে, দেখো কি দোকানদার। কয় দাও আমার নেল পালিশ গুলো দাও। বেশি নিইনি, বেশি নিইনি আমি। কত ভালো লাগে বলো, এই কালার গুলো নিলাম। দেখো হলুদ নেই, সবুজ নেই, নীল নেই, সব নিয়েছি। হরেক মাল মাত্র 60 টাকা। এই তো সবগুলো 60 না, বলো ইচ 60 না না, আমি বলছি হরেক মাল 60 টাকা করে, তাই বললাম।
বাহ, এরকম 4টে নেল পালিশ কিনলে একটা ব্যাগ ফ্রি পাওয়া যাচ্ছে। হ্যাঁ দেখেছো, আমি ভাবলাম একটাই ভাগ। ভালো অফার দিচ্ছে তো। বাহ ভালো, খুব ভালো হবে। সুন্দর ব্যাগটা, সত্যি ব্যাগটা সুন্দর। স্বর্ণকরের ঘরের থেকে বেশি আছে। দেখো কি সুন্দর মানতাসা। বলছে মানতাসার অপশন থাকে যে ঘাটে লাগানো যাবে, মানে অনেকগুলো অপশন থাকে কোথায় কোথায় সেট করবে। আমার কোনো অপশন নেই, কি দুঃখ আমার। কিন্তু হেভি লাগছে। অপশন আছে আছে, কোনো দরকার নেই। তাই তো, ঠিক আছে। এই না হবে না, আমি বলছি হবে কিন্তু পাগল বলে ও আচ্ছা, উপরন্ত ঢিলা হবে, আচ্ছা আচ্ছা, মানে তুমি চাইলে উপর পোর্শন করে করতে পারবে। ঢিলা হলেই ভালো লাগবে। না মানতাসা ঢিলা পড়ে না, উপরন্ত Tight লোকে পড়ে? টুইন হচ্ছে টেপ দিয়ে, আমি বলি মানে যারা ব্রাইট করে তারা এরকম এম জায়গায় টুইন টেপ ও। লাগে যাতে এক জায়গায় দাঁড়িয়ে থাকে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, তো ইয়াতে এমনি স্কিনের ভিতরে কিছু হয় না? এখানে একটু পেয়ারা মাখা খাবো, ইচ্ছা হচ্ছে অনেক খেতে, তো ওই জন্যই। ঝাল কম দেবেন। হ্যাঁ নিয়ে নিলাম এই যে তোমার কি বলে পেয়ারা মাখা, দেখেছো হাতে নিয়েও ভুলে যাচ্ছি কি অবস্থা আমার। তো মা ওই যে ব্যাগ ট্যাগ নিয়ে এখন চললো, টোটো বলে দিয়েছি সামনে আছে, হেঁটে যেতে হবে কিছুটা আমাদের। পেয়ারা মাখা নিয়ে দৌড়াচ্ছি, দৌড়াতে দৌড়াতে এসে টোটো ধরলাম। কাকুকে ফোন করেছিলাম তো কাকু ঠিক করে দিল টোটো, ওই জন্যই। তা এখন এই যে এই টোটোতে উঠে এখন তাই একটু বাড়ি যাওয়া হচ্ছে আর কি। খাবার কিনতে এসেছিলাম, দুধ নিতে এসেছিলাম মেন আর কি যেটা দরকার, চা খাবো তাই। আর বচ্চন বিস্কুট নিলাম, আমের আচার তেঁতুলের আচার নিলাম। এখন বাড়ি যাচ্ছি। এখানে এখন এই যে বানাচ্ছি চা, আমরা 3 জন এখন খাবো চা। দেখি কিরকম বিয়ে বাড়ি। এই তো আচ্ছা বিয়ে বাড়ি যাচ্ছে, আমার নতুন কিনে আনা ব্যাগটা নিয়ে বিয়ে বাড়ি যাচ্ছে, আর আমার নতুন জুতোটা পরে বিয়ে বাড়ি যাওয়া হচ্ছে, তাই তো? আচ্ছা ঠিক আছে। তা জুতো তো পায়ের থেকে বড় হয়ে গেছে, তাহলে কি হবে? তা বড় হয়ে গেছে তো তাহলে কি হবে এবার? ঠিক আছে যান। আমি এই উপরের ঘরে একটু শুয়ে আছি, নিচে সবাই আর কি বসে গল্প করছিল। তা যেহেতু দুপুরবেলা বেরিয়েছি তো মাথার মধ্যে যেন একদম ঠিক কিরকম একটা অস্বস্তি হচ্ছে, বলে বোঝানোর মতো না। তাই উপরের ঘরে এসে একটু শুয়ে আছি, যাবো একটু একটু পরে যাবো নিচে। তাই যে এখন খাওয়া দাওয়া করতে বসলাম, রাতেও এখন ভাত। আচ্ছা এখানে কি আছে? ও মাছের মাথাটা। এর মধ্যে একটা ডিম দিয়ে দিতে পারতো তোমার? মাংস আছে? আমি আজকে ফার্স্ট খেয়ে দিয়ে উঠে গেছে অনেকক্ষণ, সুন্দরীকে খেতে দিলাম, ও খেলো, খেয়ে আবার চলে গেল ছদ্দে বাড়ি। আমি মাছ নিয়েছিলাম, নিয়ে ভাল লাগছিল না, এমনি তো মাছটা অত ভালো লাগে না, তো মাছের মাথাটা দিয়ে তরকারিটা ভাল লেগেছে কিন্তু মাছটা ভাল লাগেনি, মানে মাথাটা, তো ওই জন্য দিয়ে দিচ্ছি মাকে, তুমি খাও। তো মাংস 2 পিস মাংস দিয়ে ভাত খেয়ে নিয়েছি, ওই জন্য হয়ে গেছে তাড়াতাড়ি। আর এই যে এখন মা বৌদি দাদা ভাই এই সবাই মাত্র উঠলো খেয়ে, তো আমি খেয়ে আবার সুন্দরীকে দিলাম, ও খেল। ওই জন্য বললাম যে আজকে আমি ফার্স্ট আমার তরকারিটা ভালো লেগেছে। হ্যাঁ পাতলা ঝোল গরম ভাতে ভালো লাগছে। এখন সবাই আর কি খেয়ে দিয়ে চলে গেল যে যার মতো ঘরে, আমিও চলে আসলাম। হ্যাঁ হাসনাবাদ এসে, বসিরহাট থেকে হাসনাবাদ এসে অনেক কিছু কেনাকাটা করেছি, দেখাবো এক এক করে। একটা বার্থডেতে ইনভাইট আছে, তো সেখানে যাব, তো ওই জন্যই কি দেবো তাই ভাবলাম যে ব্যাগ, তো এরকম একটা ব্যাগ নিয়ে আসলাম, স্কুল ব্যাগ, যেহেতু বাচ্চা মানুষ তো স্কুল ব্যাগ মনে হলো যে হ্যাঁ ঠিকঠাক আছে। এর সাথে একটা পেন্সিল বক্স নিয়ে এসেছি, খুব সুন্দর। এই দেখো, আমাদের সময় এগুলো ছিল, একেবারে ছিল না বলাটা ভুল। এ ভাই তো এগুলো গিফটে দেবো বলে, আর তাছাড়া দাদা ভাই একটা অনেকদিন ধরে ব্যাগ কিনবে করছিল, তো ওই জন্যই আমি একবারে নিয়ে আসলাম, তো আমাকে পরে আর কি দিয়ে দিয়েছে টাকা। মা আমি দুজনে পছন্দ করে নিয়ে আসলাম এটা। এই যে বাইরে যাই কাজে বাজে
তো লেগে যাই, তো ওই জন্যই, ঠিক আছে, টুকটাক জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, আর 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 কি, ও আমি একটা কিনেছি ব্যাগ, এই দেখো, এই ব্যাগটা নিলাম, ঠিক আছে। জানি না কেমন হয়েছে, বাট এই কালারটা ভালো লাগে, একেবারে মানে উগ্র না, তারপরে তোমার খুব যে ইয়ে তা না, ঠিক আছে, মানে সব কিছুর সাথে চলে যায় ভালো, তো ওই জন্যই নেওয়া। খুব সুন্দর বেশ ব্যাগটা, ভিতরে অনেকটা জায়গা আছে। তো ব্যাগের মধ্যে যা ছিল আমি সব দোকানে রেখে এসেছি, আমি নিয়ে যাবো না অত কিছু আমি সাথে করে, তো এই ব্যাগটা আবার চলে এসেছে আমার সাথে। যাই হোক, আমার তো বেশ পছন্দ হয়েছে। আর মানে ইয়েটা তোমার যেটা আছে না চামড়াটা, এটা বেশ ভালো, লেদারের না বাট ভালো, আচ্ছা খুব সুন্দর বেশ। আচ্ছা, আজকে শুধু ব্যাগ ব্যাগ ব্যাগ, আর এরকম একটা তোমার ইয়ে ব্যাগ নিয়েছি, এগুলো তোমার ছোট কিট ব্যাগ টাইপের, তো কোথাও ট্রাভেল করলে তো এর মধ্যে তোমার পেস্ট, ব্রাশ বা যে যারা মেকআপ করে তো মেকআপ ব্রাশ ট্রাশ বা মেকআপের ছোটখাটো প্রোডাক্ট, ফেস ওয়াশ সব কিছু এর মধ্যে নেওয়া যায়, তো ওই জন্যই। আমার তো আর ওসব লাগে না, আমি জাস্ট কলগেট বা তোমার ইয়ে ব্রাশ এইসব নেওয়ার জন্য নিয়েছি। নেল পলিশ কিনেছি, তখন দেখাচ্ছিলাম না, তো এর মধ্যে করে নিয়ে এসেছি, এই চারটে এর মধ্যেই আছে। ও স্বামীর জন্য চেন কিনেছি, চেন, সোনার চেন কিনেছি, দাদা ভাইয়ের কাছে নিয়ে যাও, ওটা দেখো হয় কি, পেরেছো? এই দেখো চেনটা, দাঁড়াও লাইটটা জ্বালিয়ে, ডিজাইনটা খুব সুন্দর চেনের, 6 মাসের গ্যারান্টি আছে, কালার গ্যারান্টি আছে, ভাল লাগছিল দেখতে। এই চেনটা দেখো, এখানে এরকম ডিজাইন, চেনের মধ্যে গিয়ে আবার এরকম ডিজাইন। পেন্সিল বক্সটা আমি খুলে তোমাদেরকে দেখাতে গেছি, লাইটটা আর কি একটু মানে প্রবলেম ছিল, তো ওটা খুলে গেছে, দাদা ভাই ঠিক করে দিচ্ছে, অসুবিধা নেই। যদি না হয় তাহলে আমি দোকানে নিয়ে যাব চেঞ্জ করে আনবো। ও আচ্ছা, এখানে কাটার আছে আবার, বাবারে কি সিস্টেম। আর একটা দেখছিলাম ক্যালকুলেটর, মানে এই উপরে একটা স্ক্রিনে, কি সুন্দর, ওটাও বেশ ভালো লাগছিল। তারপর মা বললো যে লাইট সিস্টেম এটা নেই, বাচ্চারা তো এইসব পছন্দ করে, তো ওই জন্য এটা নিলাম। তাই যে লাইটটা ঠিক করে দিল দাদা ভাই আর বৌদি দুজনে মিলে, এখন এখানে সেট করা আছে, থাক। তো চলো, আর এখানে কি হচ্ছে এরকম লাগছে কেন, খোলা মতো মনে হচ্ছে কিছু একটা কামড়েছে সেরকম মনে হচ্ছে। তো ও আচ্ছা ঠিক আছে, তো চলো আর বেশি কথা বলবো না, আজকে এই পর্যন্তই রাখছি ভিডিওটা। আর হ্যাঁ, যে কাজে আমি গেছিলাম কোর্টে, সেই কাজটা না মেটেনি, ঠিক আছে। আমি যে উকিল দাদার সাথে আর কি, এখন আর কি লোয়ার কোর্টে আমার যে উকিল আছে, তো ওই দাদার হঠাৎ করে বাবার খুব শরীর খারাপ হয়ে যাওয়াতে উনি আর কি ওনার বাবাকে নিয়ে হাসপাতালে নিয়ে গেছিলেন, তো যার কারণে ওনার সাথে আর কি আমার সেভাবে কোনো রকম কথা হয়নি, তো ওই জন্য আমি আর তোমাদের কিছু বলতে পারলাম না। একটা দরকারি কাজেই গেছিলাম, ভেবেছিলাম যে বাড়ি এসে বলবো কি হলো কি না হলো, দেখি আগামীকাল যদি আমার ওনার সাথে কথা হয় তাহলে জানাবো তোমাদেরকে কি ব্যাপার, ঠিক আছে। চলো আজকের মতো তাহলে এই পর্যন্তই রাখি, ব্লগটা কেমন লাগলো জানিও, তো টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।